الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান রবের কাছে অত্যন্ত বিনয়বনত মস্তিষ্কে সিজদা অবনত অবস্থায় সকলের পক্ষ থেকে এবং আমরা অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে যত মজলিস পিছনে গিয়েছে, জীবনে যত জায়গায় একত্রিত হয়েছি, আমি বলবো আমাদের সকলের জীবনের শ্রেষ্ঠ এই মজলিস কাবা ঘরের একেবারেই কাছে, হারামের ভিতরে, যেখানে প্রতিটা মুহূর্তেই নেক সওয়াব লেখা হয়, ইবাদতের লক্ষ গুণ বৃদ্ধি করা হয়। এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। অনুরূপভাবে সকল ইবাদত, তাসবিহ, তাহলিল, একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 রাকাত 1,00,000 বারের সওয়াব দিবেন আল্লাহ তাআলা। আমরা এই আশা রাখি আল্লাহ তাআলা দিতে কার্পণ্য করেন। তো যাই হোক, আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের হজ পরবর্তী, উমরা পরবর্তী দেশে গিয়ে কিভাবে চলাফেরা করবেন, এই কথাগুলো আমি আমার জন্য, সবার জন্য, কিছু কথা যখন বলা হবে সবারই ফায়দা হবে, তা আমি আমার ফায়দার জন্য বলছি। আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর মধ্যে এবং শোনার মধ্যে সবাইকে ইখলাস দান করেন, সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়ে রাখি, আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠে আমাদের সবাইকে আবার জান্নাতে এভাবে একত্র করে দেন, সকলে বলে আমিন। উমরা পরবর্তী কথার আগে, উমরার আসার আগে কিছু কথা বলি, ছোট্ট একেবারেই সংক্ষিপ্তভাবে, কথা বেশি বলবো না। মাগরিবের নামাজের কাছাকাছি সময়, আপনাদের সফরের শেষের দিকে সময়, সব দিক থেকে অত্যন্ত মূল্যবান এবং সংক্ষিপ্ত সময় সবার। প্রথমত, উমরায় আসার আগে এই কথা কেন বলতেছি যে উমরা তো আমরা চলে আসছি, আগের কথা কেন বলতেছেন তার আগে বলি, আপনাদের মনের অনেকের একটা বাসনা এমন কথা যে আমরা এখন মরে গেলেও আর কি নাই, অতৃপ্ত থাকবো না, টেনশন নাই যে জীবনে একবার আইসা গেছি। এই কথা মন থেকে বের করে দেন, বরং দোয়া করেন আল্লাহ আমাকে অনেকদিন বাঁচিয়ে রাখো, প্রত্যেক বছর আমাকে জীবনে বারবার আসার তৌফিক দেন। এই কথা কেউ মনে বলবেন না যে এখন মরে গেলে টেনশন নাই, দুঃখ নাই, আমি তো একবার আইসা গেছি। না, একবার কেন, বারবার আসবেন। হাদিসের মধ্যে কি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বলছেন আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা। একটা উমরা করে দেশে গিয়ে, আপনার গন্তব্যে গিয়ে আরেকটা উমরার মাঝখানে যত গুনাহ হবে, যা হবে, সবকিছু এই উমরার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা হচ্ছে উমরার সওয়াব। তাইলে আমরা কিভাবে এই কথা মনে রাখতে পারি যে আমার এখন আর মরে গেলে দুঃখ নেই, আমি জীবনে একবার উমরা করে ফেলাইছি? বরং আমাদের মনের কথা এটা থাকবে, আমরা জীবনে কি করব, বারবার আসবো। ওই পয়েন্টে আমি আমাকে সবাইকে বলতেছি, উমরায় আসা বর্তমান সময়ে যে একটা ট্রেডিশন হয়ে গেছে যে আমরা আমাদের নিজেদের কারো জমানো টাকা ছেলে পেলে ইন্তজাম করতেছে, আমরা উমরায় আসতেছি, উমরা একটা এজেন্সি শরণাপন্ন হয়ে আসতেছি, ওনারা আমাদেরকে নিয়ে আসতেছেন। অবশ্যই এই কাজগুলো অত্যন্ত ভালো কাজ হচ্ছে। এই ভালোর আরো কিছু ভালো আমাদের দরকার। কারণ কি, প্রত্যেকটা জিনিসের ভালোর কি আছে, ভালো আছে। আমরা শুধু ভালো থাকবো না, ভালোর ভালো হবো ইনশাআল্লাহ। আমরা দুনিয়া এবং আখিরাতে, জান্নাতে প্রথম কাতারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবো, ওই লক্ষ্যে আমরা অগ্রসর হবো। শুধু ভালো পেয়ে সন্তুষ্ট থাকবো না, ভালোর ভালো হবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। উমরায় আসা দীর্ঘ এক আকাঙ্ক্ষা, এক ভালোবাসার, এক স্বপ্নের নাম হলো কাবা শরীফে উপস্থিত হওয়া, উমরার সফর। তাইলে আমরা সামনে আরেকবার আসা পর্যন্ত আমাদের দৈনন্দিন কাজের মধ্যে এটা এমন হবে, আমি প্রতিদিন আমার শয়নে, স্বপনে, দিনে, রাতে আমি মক্কাতে যা দেখেছি, আল্লাহর ঘরকে দেখেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের কাছে গিয়ে, মসজিদে নববীর ভিতরে গিয়ে আমি ইবাদত করার যে দৃশ্যগুলো, এগুলো যেন আমি না ভুলি, এগুলো যেন আমার চিন্তা চেতনায় থাকে। মানুষের চিন্তা চেতনায় যা থাকে তাই করে, তাই বলে মানুষ। এজন্য আমি যেহেতু একবার বাইতুল্লাহর মুসাফির হয়ে গিয়েছি, আল্লাহ তাআলা যেহেতু আমাকে বাইতুল্লাহর মুসাফিরের খাতায় নাম লিখিয়েছেন, আমি আমার জীবনে বারবার আসবো, এই মনের আশা